ভূমিকম্প সম্পর্কিত যে গবেষণাগুলো করছি সুপারিশগুলো সরকারের কাছে অনেক ক্ষেত্রে পাঠাতে পারছি, অনেক ক্ষেত্রে পারছি না। মায়ানমার ও থাইল্যান্ডে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশকে কী বার্তা দিয়ে গেল? এখানে ভূমিকম্পের ঝুঁকি কতখানি, প্রস্তুতি বা কেমন? আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী 2017 সালে বাংলাদেশে এবং কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প হয়। 2023 সালে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 41টি এবং গত বছর অর্থাৎ 2024 সালে দেশে এবং আশপাশে 53টি ভূমিকম্প হয়েছে। এটি ছিল 8 বছরের মধ্যে সর্বোচ্চ। আশঙ্কার বিষয় হচ্ছে দিন দিন এর মাত্রা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। ছোট ও মাঝারি ভূমিকম্প বড় শক্তি বের হওয়ার একটা প্রবণতা লক্ষণীয়, তাই যে কোনো সময় এই বড় ভূমিকম্প সংঘটিত হতে পারে। তবে বড় ভূমিকম্প কবে হবে সেটা নিশ্চিত করে বলা যায় না। ভূমিকম্পের জন্য আসলে বিভিন্ন কারণ দায়ী। একটা হচ্ছে আমাদের যে প্লেট টেকটনিক বাউন্ডারি এগুলো আছে, এগুলো সঞ্চারণশীল, এগুলো একটার সাথে একটা সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে ভূমিকম্প হতে পারে। তারপর ভূ অভ্যন্তরে যে তাপ এবং চাপের তারতম্য হলে ভূমিকম্প হতে পারে। এবং যে ফাটলগুলো আছে এগুলা দিয়ে এই প্রেশারগুলো বের হয়ে চলে আসার চেষ্টা করে, ওই চেষ্টা করতে গিয়ে কম্পনগুলো সৃষ্টি হয়। এর বাইরেও আমাদের মানব সৃষ্ট কিছু কারণে আমরা যে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালাই, এর কারণেও কিন্তু ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে ও মায়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল সরোয়ার বলেন, বাংলাদেশ যে ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। গত কয়েক বছর ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে। এটা বড় ভূমিকম্পের আলামত। বড় ভূমিকম্পের যে রিটার্ন পিরিয়ড 100 বা 150 বছর আমরা রয়েছি তার কাছাকাছি। তিনি আরও বলেন, আমাদের ভবনগুলি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। এছাড়াও কোনো কারণে ভূমিকম্প হিট করলে রাস্তাগুলো এত ছোট যেখানে উদ্ধারকারী যানবাহনগুলোই যেতে পারবে না, ফলে আমাদের ঝুঁকি অনেক বেশি। ভৌগোলিকগত অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ আমরা যে 3টা প্লেট বাউন্ডারি যে আছে, বার্মিজ প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান যে প্লেটগুলো আছে, এই 3টা জোনের মধ্যে কিন্তু বাংলাদেশ অবস্থান। এই সংযোগস্থলের ফলে কিন্তু যে কম্পনগুলো সৃষ্টি হয়, এর ফলে কিন্তু ভূমিকম্পের ঝুঁকিটা বাড়ছে। এর বাইরেও যে 3টা ফল্ট জোন আছে, ডাউকি জোন, তারপর হচ্ছে মধুপুর ফল্ট জোন, আরেকটা হচ্ছে আপনার সীতাকুণ্ড থেকে যে আপনার আন্দামান নিকোবর পর্যন্ত যে ফল্ট লাইনটা আছে, এই যে ফল্ট লাইন বা চ্যুতিগুলো আছে, এখান থেকে এই যে প্রেশারগুলো রিলিজ হয়ে যায়। এই ফল্টগুলোর কারণে, ফল্ট লাইনগুলোর কারণে আপনার যে প্রেশারগুলো রিলিজ হতে চায়, এর কারণে কিন্তু আমাদের চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এগুলো মারাত্মক ঝুঁকিপ্রবণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, মায়ানমার ও থাইল্যান্ডের মতো একই মাত্রার ভূমিকম্প হলে আমাদের দেশের অবস্থা হবে আরও ভয়াবহ। কারণ ওই সকল দেশের তুলনায় আমাদের ঘনবসতি অনেক। ভূমিকম্পে যদি রাজধানীর 1% বিল্ডিং ধসে পড়ে তাহলে 3 লক্ষ মানুষ হতাহত হবে। ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে আরও অনেকের মৃত্যু হবে। এই অবস্থায় ভূমিকম্প সহনশীল নিরাপদ অবকাঠামো তৈরির পাশাপাশি নিয়মিত মহড়া ও সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আমরা পরিবেশের উপর অযাচিত হস্তক্ষেপ করছি। আমরা পুকুর ভরাট করছি, আপনার লেক ভরাট করছি, জলাশয় ভরাট করছি। আমরা মাটির নিচ থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে প্রচুর পরিমাণে পানি উত্তোলন করছি। এই যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল যে প্রধান শহরগুলো আছে, এখান থেকে যে হাই রাইজ বিল্ডিংগুলো আছে সবগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ডের উপর নির্ভর। আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণ পানি উত্তোলন করার ফলে কিন্তু আপনার মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ডে ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু সামান্য 6-7 মাত্রা ভূমিকম্প হলে বিল্ডিংগুলো হেলে পড়তে পারে। এর বাইরেও যে হাই রাইজ বিল্ডিংগুলো আছে সবগুলো দেখা যাচ্ছে কি আমরা নিচতলা আমরা ফাঁকা রাখছি, কিন্তু এগুলোও কিন্তু ভূমিকম্পের জন্য আমরা রিস্কি করে তুলতেছি আমার নগরগুলোকে, আমার বসতিগুলোকে, আমার শহরটাকে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে সার্বক্ষণিক প্রস্তুতি রাখার পাশাপাশি ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধী ব্যবস্থা জোরদার করতে হবে। ভূমিকম্প যেহেতু পূর্বাভাস থাকে না এবং সবসময় ভূমিকম্প হয় না, সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায় সহ সকলেরই গাফিলতিটা অনেক বেশি। ভূমিকম্প সম্পর্কিত যে গবেষণাগুলো করছি সুপারিশগুলো সরকারের কাছে অনেক ক্ষেত্রে পাঠাতে পারছি, অনেক ক্ষেত্রে পারছি না। পাঠানোর পরেও অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং অনেকেরই সদিচ্ছার অভাব এটা বাস্তবায়ন করা যাচ্ছে না।
এবং কিছু গাফিলতা অনেক ক্ষেত্রে রয়েছে। ভূমিকম্প তো প্রতিনিয়ত হচ্ছে না, কিন্তু আমরা যদি সচেতন না হই এটা মায়ানমার এবং থাইল্যান্ডের চেয়েও মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সুপারিশগুলা রুট লেভেলে বাস্তবায়ন করতে হবে সরকারের পক্ষ থেকে। এই জন্য আমাদের সবার সম্মিলিতভাবে সচেতন হওয়া খুবই জরুরি। 7 মাত্রার ভূমিকম্প হলে কেবল রাজধানী ঢাকায় 40% বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সম্প্রতি বছরগুলোতে ছোটোখাটো কম্পন দেশে আরও শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা নির্দেশ করে। নিউজ ডেস্ক, বিএন বাংলা।